আমরা যে রায়মার্টিন সলভ করছিলাম, আজকের আমরা পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো যারা আগের 60 পর্যন্ত করনি, উপরে দেওয়া আই বাটন থেকে তোমরা দেখে নিতে পারো আগের কোয়েশ্চেনের সমাধানগুলো। আর আজকের আমরা 61 থেকে এবং বাকি যতগুলো কোয়েশ্চেন বাকি রয়েছে সেগুলো পুরো সম্পূর্ণ করব। তো তার আগে বলে রাখি যে আজকের আমি কতটা কম সময়ে বেশি কোয়েশ্চেন সলভ করা যায় সেটা আমি দেখব, এবং উপরন্তু যা কিছু বোঝাবো সেগুলো যুক্তি সহকারে, কোনো যেন না যুক্তি থেকে বের না হয়ে যায়। তো চলো আজকে শুরু করি আমরা 61 থেকে। ফার্স্ট রয়েছে 61 কোয়েশ্চেন, বলছে শ্রেণী সমবায় এলসিআর বর্তনীতে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বল একই দশায় থাকে। ধারকের মান কত? 20 মাইক্রোফ্যারাড এবং রোধ হচ্ছে 10 ওহম। বর্তনীতে 50 হার্জ এসি তড়িৎচালক বল যুক্ত করা থাকলে ওই বর্তনীতে সাবেশাঙ্কর মান কত হবে? এখানে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বল একই দশায় বলেছে, সুতরাং এটা অনুনাদ দশায় রয়েছে। আর তখন সেই ওমেগার মান আমরা কি জানতাম? ওমেগা ইকুয়াল টু 1 ওমেগা ইকুয়াল টু কি, এখানে কৌণিক কম্পাঙ্ক বলবো। ওমেগা কি বলবো? কৌণিক। যখন শুধু এন হবে তখন হচ্ছে শুধু কম্পাঙ্ক। এই দুটো তোমাদের বুঝতে হবে। রুট ওভার এলসি ছিল। তো এইখানে আমাদের এলসি ইকুয়াল টু কি হবে? তাহলে 1 ওমেগা স্কোয়ার। এবার ওমেগার মান আমরা জানি কি 2 পাই এন হয়। এন কত হচ্ছে এখানে? 50 হার্জ, সুতরাং 100 পাই। সি কত? সি হচ্ছে 20 মাইক্রোফ্যারাড সমান 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এটা। তো এল ইকুয়াল টু 1 ওমেগা মানে কত? তাহলে 100 পাই এর হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে সি 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সুতরাং তাহলে মোট হচ্ছে 4টে শূন্য ইন্টু পাই স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 1 পাই স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -2। সো 1 পাই স্কোয়ার উপরে চলে যাবে 10 আর নিচে হবে 2, কারণ একটা শূন্য আর 10 টু দি পাওয়ার -2 কেটে গিয়ে 10 টু দি পাওয়ার -1 যেটা উপরে গিয়ে 10 হয়। এইবার পাই মানে 3.14 হয়। আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 3, সুতরাং 10/3 স্কোয়ার ইন্টু 2, সুতরাং 10/18। 3 স্কোয়ার করলে 9 ইন্টু 2 সমান 18। তো 10/18 সমান কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো। 10 নিলাম 0, 18 5 90, 90 মানে 0 1 10 দশমিক 0, 18 5 90 এরকম হবে। তো এইবারে আমরা এখানে কত ধরেছিলাম? না পাই ধরেছিলাম। পায়ের মান কত? 3, মানে 0.55 এইরকম আসছে। এবার পায়ের মান আমরা 3 ধরেছি। নিচে যদি বড় হয় 1.14 স্কোয়ার মানে আরেকটু বড় আসবে। তার নিচে যদি এইরকম বড় হয় এইখানে নিচে, তাহলে উপরে কি হবে? আরো ছোট হবে। সুতরাং 0.55 এর থেকে ছোট মান আসবে। তো যখন এইরকম চলে আসছে 0.55, তখন আমাদের ফের দেখো এখানে দুটো অপশন আছে, 0.526 আর 0.507। তাহলে যখন আমি দুটো 0.507 আর 0.526 যখন কাছাকাছি রয়েছে, তখন আমরা এটাকে এর অ্যাকচুয়াল মান নিয়ে হিসাব করব। এইখানে যদি অ্যাকচুয়াল মান নিয়ে আমরা হিসাব করি, তাহলে 10 আর নিচে হচ্ছে পায়ের মান হয় 22/7 এর স্কোয়ার ইন্টু 2। তাহলে 2 আর 10 কাটাকাটি করলে 5, তাহলে উপরে 5 আর 7 স্কোয়ার করলে 49 আর নিচে হচ্ছে 22 স্কোয়ার করলে 484। তো 5 9 45, হাতে আছে 4, 24, 5 20 আর 4 আর এখানে 484। এটাকে যখন 484 আর 2 4 5 দশমিক নেব 0, 5 5 40 0 হাতে 4, 5 20 0 হাতে 2, 5 40 আর 2 হচ্ছে 42 হাতে 4, 20 4 24, সুতরাং 3 0 দশমিকের জন্য 0, তাহলে ফের একটা 0 আসলে ফের একটা 0 হবে। সুতরাং 0.50। সো ক্যালকুলেশনে 0.50 আসছে। অপশন কোনটা আছে? বি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যখন দেখা যাচ্ছে এরকম পায়ের মান 3 নিয়ে একটা ক্যালকুলেশন করলাম কিন্তু কাছাকাছি দুটো মান রয়ে গিয়েছে, তখন পায়ের অ্যাকচুয়াল মান নিয়ে তোমার ক্যালকুলেশন করলে আসবে। নেক্সট কোয়েশ্চেন বলছে এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটি আদর্শ আবেশকের দুই প্রান্তের মধ্যে একটি এসি উৎস E=E0 sin ওমেগা টি প্রয়োগ করা হলে প্রবাহ মাত্রার শীর্ষ মানটি হবে। আচ্ছা, প্রবাহ মাত্রার শীর্ষ মান এইটা হচ্ছে ভোল্টেজের শীর্ষ মান, তাই এইখানে এল আবেশাঙ্ক বিশিষ্ট, তাহলে এল আবেশাঙ্ক বিশিষ্ট আবেশকের প্রতিরোধ কত হবে? এল আবেশকের প্রতিরোধ হয়ে যাবে ওমেগা এল। তাহলে I0 ইকুয়াল টু কি? V0 বাই এখানে শুধু জেড দেওয়া যায়, এটা সমান জেড। তাহলে V0 এর জায়গায় কি হবে? E0 আর জেড এর জায়গায় ওমেগা এল। এটা আবেশকের প্রতিরোধ জানি। আর এর ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে হয় কি? ধারকের ক্ষেত্রে 1 ওমেগা সি হয়, 1 ওমেগা সি মনে রাখবে, সেটা সমান জেড প্রতিরোধ। এটা I0। তাহলে E0 বাই ওমেগা
সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে সি ধারকত্বের একটি ধারকের দুই প্রান্তে এসি উৎস ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্রয়োগ করা হলে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই হবে। এখানে ধারক দিয়েছে, সুতরাং আগের মতো যদি আমরা হিসাব করি আই ইকুয়াল টু তাহলে V0 বাই জেড, তাহলে V0 জায়গায় কি হবে E0 আর জেড এর জায়গায় কি হবে 1 বাই ওমেগা সি, যেটা ধারকে আছে, ধারকের প্রতিরোধ, সুতরাং 1 বাই ওমেগা সি। সুতরাং E0 ওমেগা সি ইজ দ্য রাইট অপশন, মানে রাইট আনসার। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি এলসি বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক কত? এলসি বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক, তো এন ইকুয়াল টু আমরা জানতাম কি 2 পাই রুট ওভার এলসি, এটা জানতাম। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি একটি এসি বর্তনীর ব্যয়িত ক্ষমতা শীর্ষ ক্ষমতার 50% হলে ওই বর্তনীর ভোল্টেজ ও প্রবাহ মাত্রার দশা পার্থক্য হবে। আচ্ছা, একটি পূর্ণ চক্রের গড় ক্ষমতা, একটি পূর্ণ চক্রে গড় ক্ষমতা আমরা জানতাম এইরকম লেখা থাকতো না, একটি পূর্ণ চক্রে গড় ক্ষমতা, এটা না, গড় ক্ষমতার সময় সেটা সূত্রটা কি এসেছিল, শুধু পি দ্বারা লেখা হতো যে I0 বাই রুট 2 ইন্টু E0 বাই রুট 2 ইন্টু কস ফাই, এইরকম ছিল। তো এইখানে এটা দেখো I0 বাই রুট 2 মানে কি IRMS, এটাকে তো ERMS ইন্টু কস ফাই। এইখানে ব্যয়িত ক্ষমতা, তাহলে এইটা তো ক্ষমতা, আর এইখানে বলছে শীর্ষ মান, তো শীর্ষ ক্ষমতার 50%। এইটা যদি আরএমএস বলতো, যদি আরএমএস বলে দিত তাহলে আমরা এখানে বসাতে পারতাম। যদি আরএমএস বলতো কেমন হতো না PRMS ইন্টু 50/100, এইবার এটা কত হবে PRMS ইন্টু কস পাই। তো PRMS কেটে যাবে, গেলে 1/2 সমান কস পাই, যেখানে ফায়ের মান কত আসবে, হাফ হচ্ছে তোমার 60 ডিগ্রি। সো অপশন বিটা হবে যদি এটা আরএমএস বলে। এখানে বলেছে শীর্ষ ক্ষমতার অর্ধেক, কিন্তু এখানে শীর্ষ ক্ষমতা যখন বসাবো আমি দুটো জিনিস করে দিচ্ছি, যখন ওটা শীর্ষ ক্ষমতায় বসাতে যাবো, তার মানে P0 ইন্টু 50/100 সমান কত হবে P0/2, মানে রুট 2 আর রুট 2 গুণ করলে কত হবে 2 হয়, সেই জন্য ওটা কস ফাই। তো এইটা কেটে যাবে, কেটে গেলে কস ফাই সমান, তাহলে নিচে 2 কেটে যাবে, কেটে গেলে 1। সো ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তখন কিন্তু ওই ভোল্টেজের দশা পার্থক্যের মধ্যে দশা কোণ 90 ডিগ্রি হলে তখন ওইটা হবে 50% হবে। কিন্তু এখানে যদি আরএমএস এর 50% বলে তাহলে ফায়ের মান হবে 60 ডিগ্রি। তো আমার যত সম্ভব মনে হচ্ছে তোমাদের এটা আরএমএস দিয়ে বলা উচিত, তাহলে অপশন বিটা রাইট অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে 0 থেকে টি এর থেকে ক্যাপিটাল টি সময়ে অবকাশে প্রবাহ মাত্রা I ইকুয়াল টু টি স্কোয়ার হলে প্রবাহ মাত্রা আরএমএস মান কত হবে? তো প্রবাহ মাত্রার আরএমএস মান IRMS আমরা জানি কি না, তাদের গড় প্রবাহ মাত্রাগুলোর একটা পূর্ণ চক্রে গড় বাই মোট সময়, এটা হতো। তো এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব I স্কোয়ার মানে কত 0 থেকে টি, I স্কোয়ার হচ্ছে I হচ্ছে টি স্কোয়ার, তার মানে কত I স্কোয়ার ইকুয়াল টু কি T⁴, তাহলে T⁴ dt বাই টি, এটা হোল পুরোটার হোল রুট রয়েছে। এবার টি এর T⁴ dt এর যখন ইন্টিগ্রেশন হবে T⁵/5, এর আপার লিমিট কত আছে, এইখানে 0 থেকে টি রয়েছে, আপার লিমিট মোট ক্যাপিটাল টি আর নিচে হচ্ছে 0, সুতরাং T⁵/5, তো এইটাকে ক্যালকুলেশন করলে T⁵/5 আর নিচে হবে টি, তো মোট T⁴/5, T⁴ মানে কতবার হবে টি স্কোয়ার আর নিচে রুট ওভার 5, সুতরাং টি স্কোয়ার বাই রুট 5, তা টি স্কোয়ার বাই রুট 5, অপশন সি ইজ দ্য রাইট অপশন। এখানে এটা কি হবে IRMS মানে কি রুট মিন স্কোয়ার, মানে কোনো কিছু একটা জিনিস তার স্কোয়ার করো, এইরকম 2-3টে নাও, তাদেরকে 2 দিয়ে ভাগ করো, যদি 2 না হয় তার মিন হলো, তার রুট করলে হয়ে যাবে আরএমএস মান। তো সেখান থেকে এটাকে করা হয়েছে, সুতরাং অপশন সিটা হচ্ছে কারেক্ট অপশন রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি একটি এলআর বর্তনীতে পরিবর্তী প্রবাহের কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে ক্ষমতা গুণকটি হবে কোনটা? এলআর বর্তনী ক্ষমতা গুণক, তো ক্ষমতা গুণক আমরা জানি কি, ক্ষমতা গুণককে আমরা কি দ্বারা প্রকাশ করি কস ফাই ইকুয়াল টু কি R/Z ছিল। তাহলে আমরা যদি প্রতিরোধ ত্রিভুজ করি, এখানে কি ছিল ফাই ছিল, আরটা সবসময় ভূমি হতো, আর এখানে এলআর বর্তনী বলেছে, সুতরাং এইখানে কি হবে ওমেগা এল, আর জেড কোনটা হতো এটা, সুতরাং আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর এল স্কোয়ার, সুতরাং আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রদত্ত কোনটির মান সর্বোচ্চ হয়? তাহলে I ইকুয়াল টু আমরা দেখেছি I0 সাইন ওমেগা টি, এই তাহলে কোনটার মান সর্বোচ্চ হয়? এই I0 মান, কারণ যখন আমরা পরিবর্তী প্রবাহ এইরকম আঁকি তাহলে এটা টি আর এটা কত হয়, এটা হচ্ছে সর্বোচ্চ I0, সেই জন্য প্রদত্ত কোনটির মান সর্বোচ্চ হবে শীর্ষ মানটা। নেক্সট কি বলছে একটি বিশুদ্ধ ধারকযুক্ত
একটি বিশুদ্ধ ধারকযুক্ত পরিবর্তী বর্তনীতে প্রবাহ ভোল্টেজ একে অপরের সাপেক্ষে কত কৌণিক দশায় পিছিয়ে থাকে এটা বলেছে। তো বিশুদ্ধ ধারক সেটা ছবি কি ছিল, এইরকম যখন আমরা টেনেছিলাম এইদিকে একটা ছিল, এটা ছিল, বা তোমরা যখন ঘূর্ণি বর্তনীতে করেছিলে এইরকম এইদিকে ই ছিল আর এইদিকে ছিল কি আই, এটার কত কোণ ছিল π/2। সুতরাং বলছে প্রবাহ ভোল্টেজ একে অপরের সাপেক্ষে প্রবাহ ভোল্টেজ, তাহলে বর্তনীতে প্রবাহ এবং ভোল্টেজ একে অপরের সাপেক্ষে কত কৌণিক দশায় পিছিয়ে থাকে। কে পিছিয়ে আছে এখানে? তড়িৎচালক বল। তাহলে ভোল্টেজ 90° দশাকোণে পিছিয়ে থাকে ইয়ের তুলনা। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, একটি এলসিআর বর্তনীতে ক্ষমতা গুণক 1 হওয়ার শর্ত কি? ক্ষমতা গুণক আমরা জানি কি cos phi, এই ক্ষমতা গুণকের চিহ্ন মানে ক্ষমতা গুণককে cos phi দ্বারা প্রকাশ করা হয়। r/z, তার z কত হবে √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। তা ওমেগা এল ইকুয়াল টু যদি ওমেগা সি হয়ে যায় তখন r/√r² হবে। সুতরাং r/r এটার মান কত 1। তো অপশন সি ইজ দ্য রাইট অপশন যখন ওমেগা এল ইকুয়াল টু 1/ωc হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এসি ডায়নামোর মূলনীতি কি? এসি ডায়নামোর হচ্ছে মূলনীতি তড়িৎচুম্বকীয় আবেশ। কারণ কি কোনো একটা কুণ্ডলী থাকবে তার মধ্যে তড়িতের সৃষ্টি হবে কখন না এইখানে এন আর এস এর কাছে যখন নিয়ে আসবো এতে তাহলে একটা আবেষ্ট তড়িৎচালক বলে সৃষ্টি হবে। এইটাই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় আবেশের মূলনীতি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে 72 একটি 1 মাইক্রোফ্যারাড ধারককে একটি 200 ভোল্ট 60 হার্জ পরবর্তী উৎসের সঙ্গে যোগ করা হলে প্রবাহের শীর্ষমান কত হবে? তো প্রবাহের এত একটি ধারককে এত ভোল্টের সাথে রয়েছে, শুধু ধারক রয়েছে। তো I0 ইকুয়াল টু আমরা জানি কি V0/Z, তাহলে V0 আর Z এর মান কত হয় 1/ωc ধারকের ক্ষেত্রে। সুতরাং V0ωc আর VRMS ইকুয়াল টু V0/√2, তাহলে V0 এইটার মান কত? এইটার মান ওই 200 ভোল্ট। সুতরাং 200 × √2, তাহলে 200√2। ওমেগার মান কত 2πn, তাহলে ওমেগা ইকুয়াল টু 2πn, 2π × 60, সুতরাং 120 পাই 120 পাই ইন্টু সি এর মান কত 1 মাইক্রোফ্যারাড, তাহলে 10⁻⁻6। যখন ক্যালকুলেশন করব কত হবে 12×2 = 24 √2 × পাই ইন্টু 10⁻⁻3, তাহলে 24√2 × পাই যদি হিসাব করি এই পায়ের মান যদি 3 ধরে নিই তাহলে 3 × 4 = 12, 3 × 6 = 7 √2 × 10⁻⁻3 আর 72 × 1.41 এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে 72 প্লাস 72 × 4/10, সুতরাং 72 8 4 7 28, তো 28.8 8 2 10 7 2 9 1 10.8, সুতরাং 100.8 × 10⁻³ তার মানে এইটা কত আসবে এইখানে 0.1008 এইরকম আসবে এত অ্যাম্পিয়ার। সো এর কাছে কোনটা মিলছে না এই অপশানে এটা, সুতরাং অপশন এটা রাইট অ্যান্সার হবে। এইভাবে এটাকে করতে হবে। তুমি যদি পারফেক্ট হিসাব নাও তাহলে একদম এর মতো আসবে, কিন্তু আমাদের পরীক্ষার সময় পারফেক্ট হিসাব নেওয়া যেহেতু ক্যালকুলেটর দেবে না সেজন্য ইম্পসিবল হয়ে যায়। সেক্ষেত্রে এইরকম কাছাকাছি মান ধরে তোমরা ক্যালকুলেশন করবে। নেক্সট কোয়েশ্চেন কি 73 একটি পরবর্তী বর্তনীতে বিভবের তুলনায় প্রবাহ π/3 দশায় পিছিয়ে থাকে। বর্তনীর অংশগুলি হলো আচ্ছা এইখানে যে π/3 দশায় পিছিয়ে থাকে এইটা কখন হবে না আমরা যখন দুটো প্রতিরোধ ত্রিভুজ করেছিলাম এইদিকে আর ছিল এখানে ছিল ওমেগা এল, কিন্তু যখন ধারকের ক্ষেত্রে হয়েছিল তখন এটা কি হয়েছিল এটা নিচের দিকে গিয়েছিল, এটা ফাই হয়েছিল, এটা আর, এটা 1/ωc। সুতরাং আয়ের থেকে ই এগিয়ে কখন হবে না যখন আবেশকের ক্ষেত্রে, আবেশক যেখানে এল থাকবে, আর এটার ক্ষেত্রে কখন হবে যখন ধারক হবে, ধারক যখন সি থাকবে। তো কোনখানে সি রয়েছে এইটাতে আর এইটা। এইবার এইখানে π/3 দশায় পিছিয়ে থাকতে হবে। π/3 দশা মানে কি 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রিতে পিছিয়ে থাকবে এইখানে তোমাদের কেবলমাত্র এলসি বর্তনীতেও হবে না, তাহলে কেবলমাত্র কে পড়ে থাকবে আরসি বর্তনী। সুতরাং অপশন সিটা রাইট অপশন হবে। এটা হতো এর তুলনা আই এগিয়ে থাকতো এইখানে। নেক্সট কোয়েশ্চেন কি 74 বলছে শ্রেণীর সমবায়ে থাকায় একটি আবেশক এল ও একটি রোধ আর কে একটি 12 ভোল্ট 50 হার্জ লাইনের সঙ্গে যুক্ত করা হলে তড়িৎ প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা ও বিভবের মধ্যে দশা পার্থক্য π/3, তাহলে আর এর মান কত হবে? তো এটাকে ক্যালকুলেশন করতে গেলে আমরা আই ইকুয়াল টু
অ্যাকচুয়াল এইখান থেকে বার হয়ে যাবে, মানে cos phi ক্ষমতা কোনো ছিল না r/z, তো cos pi by 3, সুতরাং r/z cos pi by 3 মান কত হয় 60 ডিগ্রি, মানে হাফ ইকুয়াল টু r/z। তো r ইকুয়াল টু z/2 করলে এসে যাবে, কিন্তু এই z এর মানটা কি হবে? আমরা i0 ইকুয়াল টু কি জানি v0/z, তাহলে z ইকুয়াল টু v/i0, তাহলে v এর মান কত 12, i0 এর মান কত 0.5, সুতরাং 12 ইন্টু 2, কারণ 0.5 মানে হাফ, এই জন্য তো এটা হয়ে যাবে 24, তাহলে 24/2 সমান কত হবে 12 ওহম। সো অপশন এ ইজ দ্য রাইট অফ। নেক্সট কোয়েশ্চেন কি, শ্রেণী সমবায়ে এলসিআর বর্তনীতে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বল একই সমদশায় থাকে। আচ্ছা, ধারকের মান 20 মাইক্রোফ্যারাড, রোধ 10 ওহম এবং বর্তনীতে 50 হার্জ এর এসি তড়িৎচালক বল যুক্ত করা হলে বর্তনীর সাবেশাঙ্ক কত? তো আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু কি জানি না 1/√LC, এটার সময় n ইকুয়াল টু টোটাল জানি কি 1/2π√LC, তো LC ইকুয়াল টু 2πn এর স্কোয়ার, তো n এর মান 50 হার্জ, সুতরাং 1/100π এর স্কোয়ার। L আর C এর মান কত 20 ইন্টু 10⁻⁻6, কারণ C কত রেখেছে 20 মাইক্রোফ্যারাড, তো 20 ইন্টু 10⁻⁻6 L, তো 1/100 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10⁻⁻6। এটাকে যখন ক্যালকুলেশন করব তাহলে L 22/7 মানে 49, আর এখানে হয়ে যাবে 484, মানে পাই ইকুয়াল টু আমরা জানি কি 22/7, এই কারণে ইন্টু 2, আর এখানে দুটো শূন্য আর এই একটা শূন্য, সুতরাং 10⁻³ ওপরে যাবে, উপরে গিয়ে 49 ইন্টু 3টে শূন্য বাই 8, আর দোকানে 16, 6 হাতে 1, 4 2 8 9, 968, তো 968 যদি আমরা ভাগ করি 4 9 এটাকে, তাহলে কোনটা হবে? হাজার আছে মানে এখানে 968 মানে ধরো হাজার, এটা 5000-এর কাছাকাছি। আচ্ছা, হাজার তো নেই, এটাকে 5 দিয়ে যদি ক্যালকুলেশন করি 9 6 8 ইন্টু 5, 5 8 40, 0 4 30 34 4 3 45 3 48, সুতরাং এটা 5 দিয়ে যাচ্ছে, 8 9 অনেক বেশি হয়ে যাবে, 4 8 4 0 বিয়োগ, আচ্ছা 0 6 9 আছে 10 1 4 5 5 4 9, এটা আসছে, ও 4 আর 4 0 এইখানে হবে কেন, এইটার সাথে হবে 0 4 6 10 8 আছে 1 9, মানে 60, ফের একটা 0 0 হলে 600, 10 নিয়ে ফের 6000 করতে হবে। এইবার 6000 মানে 9 6 8 ইন্টু 6 যদি ক্যালকুলেশন করি ইন্টু মাল্টিপ্লিকেশন করি 6 দ্বারা, 6 48 হাট 4 36 0 4 6 লং 54 4 58, সুতরাং 5 8 0 8 এইরকম আসছে, সুতরাং এটা 0 হলো আর এটা হলো 6, সো 5.06 হেনরি। সো অপশন ইজ দ্য রাইট অপশন এটা। নেক্সট কোয়েশ্চেন 76 বলছে 60 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনীর আরএমএস প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা 0 হওয়া থেকে 1/300 সেকেন্ড পরে প্রবাহ মাত্রা কত হবে? তো আমরা সূত্র কি জানি, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। আরএমএস প্রবাহ মাত্রা, I0 এর সাথে আরএমএস এর সম্পর্ক কি? I0/√2, সো I0 ইকুয়াল টু কি, তাহলে 5√2, কারণ আরএমএস এর মান কত 5। এইবার I ইকুয়াল টু, তাহলে I0 জায়গায় 5√2 সাইন ওমেগার জায়গায় কত হবে 2πn, তাহলে 50, আর টি এর জায়গায় কত হবে 1/300, কারণ n এর মান কত 50, তাহলে ওমেগার সমান কত হবে 2πn, আর টি ইকুয়াল টু কত 1/300, তো 50 6, তাহলে 2 3 6 π/3, সো 5√2 সাইন π/3 সাইন 60 ডিগ্রি, সুতরাং 5√2 সাইন 60 ডিগ্রির মান √3/2, তো ক্যালকুলেশন করলে এই √2 এটা কাটলে নিচে একটা √2 থাকবে, তাহলে 5 রুটের ভিতর 2 আর 3, সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন। একদম সহজ আছে, ওমেগার জায়গায় 2πn বসাবো, আর টি এর জায়গায় 1/300, I0 এর জায়গায় IRMS ইন্টু √2 গুণ হলে ওটা হয়ে যাবে। 77 বলছে এলসিআর বর্তনীর অনুনাদের সময় শক্তি ক্ষয়ের হার কত? শক্তি ক্ষয়ের হার মানে উপরের শক্তি আর নিচে হচ্ছে সময়, তাহলে আর শক্তি যা কার্য যদি সেম ধরা হয় তাহলে একক সময় কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা সমান পি। এইবার পি সমান আমরা জানি কি না ভিআই, তো এখানে অনুনাদ বলেছে, অনুনাদ হলে কি হয় ওমেগা এল ইকুয়াল টু 1/ωc হয়, সুতরাং এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আর এখানে ভি ইকুয়াল টু আমরা জানি কি আই আর, ফের যদি মান বসাই তাহলে আই আর ইন্টু আই, সুতরাং আই স্কোয়ার আর। অপশন ডি ইজ দ্য
রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, পাওয়ার হাউস থেকে উচ্চ বিভবে এসি পাঠানোর কারণ হলো এখানে প্রবাহিত শক্তি ক্ষয় কমাতে। এটা তোমাদের হচ্ছে ট্রান্সফরমারে রয়েছে, ট্রান্সফরমার যে স্টেপ আপ আর স্টেপ ডাউন, এটাকে স্টেপ আপ করা হয় কেন না, তার শক্তি ক্ষয়টা যাতে কম হয়। নেক্সট কোয়েশ্চেন কি, সমমুখী 220 ভোল্ট অপেক্ষা 220 ভোল্ট মানে পরিবর্তী 220 ভোল্ট বেশি বিপজ্জনক হয় কেন? তা এইটার মান কি হয়, এইটা তো IRMS এ থাকে, তাহলে এর সর্বোচ্চ মান কত হবে? I0 ইকুয়াল টু IRMS ইন্টু রুট, তাহলে 220 ইন্টু রুট 2 সমান 311 ভোল্ট, যেটা 220 ভোল্ট অপেক্ষা সমমুখীতে কি হয়, I0 যা ওই IRMS সেম হয়ে যাবে, সেটা 220 হয়। তাও 220 থেকে কে বেশি? 311 বেশি। তা এইটা বেশি বিপজ্জনক হয় এই কারণে, এবং পরিবর্তী বিভবের শীর্ষমান কত? এই শীর্ষমান হবে 311 ভোল্ট। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে 250 ভোল্ট এসি উৎসের সঙ্গে একটি আবেশক ও একটি ধারক শ্রেণীতে যুক্ত করা হলো। আবেশক ও ধারকের প্রতিঘাত 25 ওহম ও 75 ওহম, তাদের প্রান্তীয় বিভব প্রভেদ কত হয়? আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করতে গেলে আমরা তাদের প্রান্তীয় বিভব প্রভেদ যখন বার করব, ভি ইকুয়াল টু আই জেড, জেড মানে এখানে আবেশক যদি হয় এইটা জেড এল এটা, আর ভি যদি সি না হয় তখন কি হবে না আই জেড সি। তো আইটা আমাদের এখানে বার করতে হবে, কারণ জেড এল এর মান দেওয়া রয়েছে 25 আর জেড সি এর মান দেওয়া রয়েছে 75। তো আই ইকুয়াল টু ভি বাই জেড, ভি এর মান কত? 250 দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু রেজিস্ট্যান্স নেই সেহেতু এটা এলসি বর্তনী, এলসি বর্তনী, এলসি বর্তনীর জেড ইকুয়াল টু কি হয় না, জেড ইকুয়াল টু হবে ভি এল মাইনাস ভিসি, এদের মড নেওয়া হবে, দুজনের ডিফারেন্স। তাহলে ভিএল কত? 25 মাইনাস 75, সুতরাং 50। তাহলে জেড এর মান কত? 50। তাহলে 0 0 কাটবে 5, তো 5 মানে এইখানে যদি আমরা বসাই 5 ইন্টু 25 সমান কত হবে? 125, আর 5 ইন্টু 75 সমান কত? 5 7 35 3 38, তাহলে এইটা এত ভোল্ট আর 125 ভোল্ট। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, 81 বলছে Q0 প্রারম্ভিক আদান বিশিষ্ট একটি সম্পূর্ণভাবে আয়ত ধারককে t ইকুয়াল টু 0 সময়ে L আবেশাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলীর সঙ্গে যুক্ত করা হলো। যে সময় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের শক্তি সমানভাবে সঞ্চিত হবে সেটি হলো। এটাকে ক্যালকুলেশন করতে গেলে তোমাদের সঞ্চিত শক্তির সূত্র জানতে হবে। কোনটাতে না এলসি বর্তনীতে, এলসি বর্তনীর জন্য। তাহলে ইউ ইকুয়াল টু হাফ Q0 স্কোয়ার বাই সি হয়। Q0 কি? সর্বোচ্চ আদান, সর্বোচ্চ আদান। কিন্তু যে কোনো সময় টিতে আদান ইকুয়াল টু কি লিখবো? Q0 cos ওমেগা টি লিখবো। তোমাদের এরকম গ্রাফ ছিল, দেখবে এরকম গ্রাফ ছিল। তো তখন ইউ ইকুয়াল টু কত হবে? তাহলে হাফ ইন্টু QT এ স্কোয়ার বাই সি, তাহলে এটা হচ্ছে QT, তাহলে হাফ Q0 স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি বাই সি। এটা হচ্ছে কখন হবে না, যখন এটা ইউই হয়ে যাবে। তাহলে ইউই মানে কি না, তখন ওই Q0 যে প্রারম্ভিক আদান ছিল তখন তার তড়িৎ ক্ষেত্রের শক্তি কত? এইটা। তা Q0 স্কোয়ার বাই 2C এটা সমান কত? ইউ cos স্কোয়ার ওমেগা টি। আর ইউ ইকুয়াল টু কি? এই দুজনের শক্তির যোগফল ইউবি। আর এখানে প্রশ্নে বলেছে ইউই ইকুয়াল টু ইউবি, তা ইউই এর মান পেয়ে গেছি, সেটা কত না ইউ cos স্কোয়ার ওমেগা টি। তাহলে ইউবি কত হবে? ইউ মাইনাস ইউই, ইউ মাইনাস ইউ এর মান কত? ইউ cos স্কোয়ার ওমেগা টি। তো ইউ যদি কমন নেই 1 মাইনাস cos স্কোয়ার ওমেগা টি, আর এইখানে ইউ cos স্কোয়ার ওমেগা টি, তাহলে ইউ কাটবে। cos স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু sin স্কোয়ার ওমেগা টি, সুতরাং tan স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1, তাহলে tan ওমেগা টি ইকুয়াল টু tan পাই বাই 4। সো ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 4, ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 4, এটা হয়েছে। এইবার এইখানে বলছে যে সময় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের শক্তি সমানভাবে সঞ্চিত হবে সেটা। তাহলে ওমেগা টির মান পেয়ে গিয়েছি, ওমেগার জায়গায় 1 বাই রুট ওভার এলসি ইন্টু টি ইকুয়াল টু কি? পাই বাই 4, টি ইকুয়াল টু রুট ওভার এলসি ইন্টু পাই বাই 4। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে এইটা কোথায় রয়েছে? তোমাদের এলসি বর্তনীর ওইখানে রয়েছে। তাহলে এটা হচ্ছে টোটাল শক্তি, আর যে কোনো সময় টিতে এটা হয় সেখান থেকে আমরা মান বার করে নেবো, নিয়ে এখান থেকে বিয়োগ করবো, করে এইখান থেকে ওমেগা টি সমান কত হবে? পাই বাই 4। ওমেগার জায়গায় কি হবে? 1 বাই রুট ওভার এলসি, কারণ এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো টি ইকুয়াল টু রুট ওভার এলসি ইন্টু পাই বাই 4। অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এলসি এর শ্রেণী বর্তনী কখন প্রতিরোধ শূন্য হবে?
কখন প্রতিরোধ শূন্য হবে না, ন্যূনতম হবে। তা প্রতিরোধ জেড ইকুয়াল টু আমরা জানতাম কি রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এর হোল স্কোয়ার। তো কখন শূন্য হবে? যখন ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি হয়ে যাবে, তখন এটা 1/r স্কোয়ার তখন আর হয়ে যাবে। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, একটি এসি ভোল্টেজের সমীকরণ ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি কোন সময় সেটির মান সর্বোচ্চ মানের অর্ধেক হবে? তাহলে ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি, তাহলে ই ইকুয়াল টু কি সর্বোচ্চ মানের অর্ধেক, সুতরাং ই0 সাইন ওমেগা টি। তো ই0 কেটে যাবে, কেটে গেলে সাইন ওমেগা টি ইকুয়াল টু সাইন হাফ মানে কত π/6। সো ওমেগা টি ইকুয়াল টু π/6 আর ওমেগা ইকুয়াল টু কত 2π/T 2π/T ইন্টু টি, সুতরাং π/6 পাই কেটে যাবে। টি ইকুয়াল টু ক্যাপিটাল টি 2 আর 6 গুণ করলে হবে 12। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, এখানে জায়গায় e0/2 বসানো হয়েছে, কাটাকাটি করলাম, হাফ মানে সাইন 30 ডিগ্রির মান π/6, ওমেগা টি ইকুয়াল টু π/T আর ওমেগা ইকুয়াল টু কি 2π/T। তোমরা বৃত্তীয় গতিতে করেছিলে, এইখানতে ছিল, টিটা হচ্ছে পর্যায়কাল। নেক্সট 84 বলছে এলসিআর শ্রেণীবর্তনীতে RCL এর প্রান্তীয় বিভব প্রভেদের মান যথাক্রমে 10, 20, 10। বর্তনী দুটি প্রান্ত বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? তাহলে প্রথমে আছে আর, তারপরে রয়েছে সি, তারপরে রয়েছে এল, এইরকম একটা বর্তনী রয়েছে। তো এদের বর্তনীর মধ্যে বিভব প্রভেদ কত? প্রথম 10 ভোল্ট, এর মধ্যে হচ্ছে 20 ভোল্ট আর এর মধ্যে কত 10 ভোল্ট, এটা বলেছে। তো আমরা যেমন জানতাম যে মোট প্রতিরোধ জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস এক্স এল আর এক্স সি এর স্কোয়ার, সুতরাং জেড এর স্কোয়ার ইকুয়াল টু কি হবে আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি এর হোল স্কোয়ার, এটা লেখা যায়। তার মানে এই দুই প্রান্তে বিভব প্রভেদ ও এইরকম ভাবে লেখা যায় যে ভি আর এর স্কোয়ার প্লাস এটা কেন লেখা যায় না, এখানে যদি আমরা আই গুণ করি, এইখানে যদি আই গুণ করি, এটা যেহেতু শ্রেণী বর্তনী রয়েছে, আই যদি সেম থাকে তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে আই গুণ হবে, এখানে হবে আই, হয়ে গেলে এখানে ভি এল, আইটা যদি গুণ হয় ভিতরে হয়ে গিয়ে আচ্ছা এইখানে এই এক্স এল মাইনাস এক্স সি এটাকে তাহলে ভি এল মাইনাস ভি সি এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এইখানে তো এইটাও আই স্কোয়ার হবে, তাই বলে এটাও আই স্কোয়ার, তাহলে এবার ঠিক রয়েছে। এইবার ভি স্কোয়ার সমান তাহলে ভি আর এর মান কত 10 তার স্কোয়ার, ভিএল কত 20 মাইনাস কত ভিসি, ভিসির মান হচ্ছে 10 তার স্কোয়ার, বা এটা উল্টে গিয়েছে, এটা ভিএল এইখানে 10 হবে, এটা হচ্ছে 20, সুতরাং রুট ওভার 100 এইখানেও 100। সো ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 100, তাহলে ভি ইকুয়াল টু 10 রুট 2, তাহলে 100 রুট করলে 10 আর এটা হবে রুট 2, সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এখানে আইটা দুদিকে গুণ করা হয়েছে, নিয়ে তাদের স্কোয়ার করা হয়েছে, সুতরাং আই স্কোয়ারটা ভেতরে গুণ হয়ে গিয়েছে। গেলে এবার আই জেড মানে কি, তার প্রভাব মাত্রা ইন্টু রোধ করলে ভোল্টেজ, সেইটা ভি স্কোয়ার, এটা ভি আর স্কোয়ার, এটা ভিএল স্কোয়ার, এটা ভিসি স্কোয়ার, দিয়ে মান বসিয়ে দিলে এটা চলে আসবে। তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে 80% কর্মদক্ষতার একটি ট্রান্সফরমারের প্রাথমিক ভোল্টেজ 100 ভোল্ট, ইনপুট ক্ষমতা 4 কিলোওয়াট, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 200 ভোল্ট হলে প্রাথমিক ও গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত হবে? তো এইখানে আমরা আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা ইন্টু 100% সমান কত হতো 80। আউটপুটকে আমরা কি দ্বারা লিখতাম ভিএস আইএস, আর ইনপুটকে কি দ্বারা লিখবো ভিপি আইপি, তাহলে 8/10 এরকম আসবে। এবার প্রাথমিক ভোল্টেজ ভিপি 100 ভোল্ট দেওয়া রয়েছে। আচ্ছা ইনপুট ক্ষমতা কত? ইনপুট ক্ষমতা মানে ভিপি আইপি এর মান টোটাল রয়েছে 4 কিলোওয়াট, 4 ইন্টু 10³ ওয়াট, আর ভিপির মান 100 আর আইপির মান এখানে আছে, মানে বার করতে হবে 10³ তাহলে আইপি ইকুয়াল টু কত, তাহলে 40, তাহলে 40 হচ্ছে 40 অ্যাম্পিয়ার তার প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ। এইবার গৌণ কুণ্ডলীর প্রবাহ কত, এইখানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 200 ইন্টু আইএস, আর এটা টোটাল মিলেছিল 4 ইন্টু 10³ মানে 3টে শূন্য, 8/10, তাহলে 0 0 কাটলো, এই দুটো শূন্য কাটলো, 2 4 8, তো আইএস ইকুয়াল টু 4 ইন্টু 4 করলে 16, সুতরাং এত অ্যাম্পিয়ার। আইপি কত 40 অ্যাম্পিয়ার। তো অপশন ইজ দ্য রাইট অপশন, একটা হচ্ছে 40 আর একটা হবে 16 অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি, অর্ধচক্রে পরিবর্তী প্রবাহ আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি এর গড় মান কত হবে? এর গড় মান বলেছে, তার মানে এইরকম তো হতো, তাহলে গড় মান এখান থেকে এই অবধি, এ যদি বাড়ে এটা কমে, তাহলে টোটাল কত হবে 0। অপশন সি ইজ দ্য রাইট অপশন।
নেক্সট কোয়েশ্চেন, একটি শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য হবে। যখন শ্রেণী অনুনাদি বলবে ভোল্টেজ ও দশা পার্থক্য হয়ে যাবে 0, সেই কারণে কি হবে, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি হবে। সো নেক্সট কোয়েশ্চেন, একটি এসি উৎসের কম্পাঙ্ক 50 হার্জ এর সঙ্গে শ্রেণীতে 36 ওহম রোধ এবং 0.12 হেনরি আবেশক যুক্ত থাকলে ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত হবে? আচ্ছা, কে আর রয়েছে আর এল রয়েছে, সুতরাং এলআর বর্তনী এদের দশা পার্থক্য কত হবে? তো tan phi ইকুয়াল টু, আমরা যদি প্রতিটা ত্রিভুজ করি, এটা আর আর এটা হচ্ছে ওমেগা এল, তাহলে লম্ববায়ু ত্রিভুজ মানে ওমেগা এল বাই আর। ওমেগা মান কত? ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি 2πn, এনটা হচ্ছে কম্পাঙ্ক আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে 100 পাই, তাহলে 100 পাই। আর এল এর মান কত? 0.12, ক্যাপিটাল এল ইকুয়াল টু 0.12 হেনরি। আর আর এর মান কত? ক্যাপিটাল আর 36, তাহলে 36। এটাকে ক্যালকুলেশন করবো 100 পাই ইন্টু 12, নিচে 36 ইন্টু 100, 100 কেটে যাবে, 12 আর 3 36 কাটা হলো π/3, তাহলে tan phi ইকুয়াল টু π/3। এটার মান হচ্ছে phi যদি ধরা যায়, এখানে উত্তর হবে phi ইকুয়াল টু tan ইনভার্স π/3 হওয়া যুক্তিসঙ্গত হবে। এখানে tan ইনভার্স হতে হবে, হলে তবে এটার দশা পার্থক্য। আমরা তো দশা পার্থক্যকে phi দ্বারা সূচিত করি, নট tan phi দ্বারা সূচিত করি, সেই কারণে এটা tan ইনভার্স π/3 হওয়াটা উচিত ছিল। তো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, এল আবেশাঙ্কের একটি কুণ্ডলী এবং একটি রোধ আর একটি ওমেগা কৌণিক কম্পাঙ্কের এসি উৎসের সঙ্গে যুক্ত। কুণ্ডলীর কিউ গুণাঙ্ক হলো কোনটা? কিউ গুণাঙ্ক কাকে বলবো? কিউ গুণাঙ্ক এটা তিন রকমে করা যায়। হয় কি না, আবেশকের দুই পাশের রোধ, আবেশকের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ধরা হয়, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। মানে কি, এটা হচ্ছে ভি এল আর এটা হবে কি আর। তাহলে ভি এল ইকুয়াল টু আই ওমেগা এল আর নিচে হয়ে যাবে, আচ্ছা এটা হচ্ছে ভি আর মানে আই আর, তাহলে আই কেটে যাবে, সুতরাং ওমেগা এল বাই আর। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এলসিআর শ্রেণী বর্তনীর কিউ গুণাঙ্ক হলো এটা। তাই একটু আগে আমরা শিখলাম যে কিউ গুণাঙ্ক ইকুয়াল টু ওমেগা এল বাই আর, আর ওমেগা সমান কি 1/√LC, তাহলে 1/√LC ইন্টু এল আর বাই আর। তাহলে ক্যালকুলেশন করলে ওপরে 1/r পাশে বার হয়ে যাবে, তাহলে উপরে এল আর নিচে হচ্ছে সি, সুতরাং এটা ঠিক আছে, তাহলে বিবৃতি 1 ঠিক। এবার এলসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক বর্তনী রোধের উপর নির্ভরশীল নয়, তাহলে এলসি আর বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক বর্তনীর রোধের উপর নির্ভরশীল নয়। অনুনাদি কম্পাঙ্ক বর্তনীর অনুনাদি কম্পাঙ্কের সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 1/√LC। তাই এইখানে তো রোধ নেই, সুতরাং ইয়েও ঠিক আরও ঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, সুতরাং অপশন বি। তাহলে 90 বি হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সি ধারকত্বের একটি ধারকের প্রতিঘাত জেড যদি কম্পাঙ্ক ও ধারকত্ব দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত প্রতিঘাত, তাহলে ধারকের প্রতিঘাতের সূত্র কি না 1/ωc ইকুয়াল টু জেড ধারকের ক্ষেত্রে। এইবার ওমেগার জায়গায় আমরা কি বসাতে পারি, 2πn ইন্টু সি সমান জেড, তো z2/z1 ইকুয়াল টু কেমন লিখতে পারি না n1c1 আর নিচে হবে কি n2c2। তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়েছে, ধারকত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে কম্পাঙ্ক আগে যদি n হয় এখন কত হবে 2n, আগে যদি c হয় এখন কত হবে 2c, তাহলে n কেটে যাবে, এটা কেটে যাবে, তো z2/z সমান কত 1/4, তাহলে z2 ইকুয়াল টু কত z/4। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি 92 বলছে, এসি প্রবাহের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক? তাহলে আমরা জানি কি I0 ইকুয়াল টু IRMS ইন্টু √2। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন 93, একটি এসি উৎসের কম্পাঙ্ক 50 হার্জের সঙ্গে শ্রেণীতে 36 ওহম রোধ ও 0.12 হেনরি আবেশক যুক্ত থাকলে ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য হবে কত? তাহলে এইটা যখন আমরা বার করব tan phi এখানে কে রয়েছে এল, এই আর আর এটা হচ্ছে এল, সুতরাং ওমেগা এল বাই আর, ওমেগার মান কত 2πn, সুতরাং 2π ইন্টু হচ্ছে 50 100 পাই, এল এর মান কত 0.12, আর এর মান কত 36, তাহলে 100 পাই ইন্টু 12 নিচে হচ্ছে 36, ওখানে দশমিক তুলে দেওয়া হয়েছে বলে 100 কেটে গেল, 12×3 = 36, সুতরাং phi ইকুয়াল টু tan ইনভার্স π/3 এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে শুধু π/3 দিয়েছে, সুতরাং অপশন বিটা রাইট অপশন হবে, কিন্তু tan ইনভার্স হওয়া ওর সাথে যুক্ত হতে হবে। আবেশী প্রতিঘাতের একক কি? আবেশী প্রতিঘাতের একক হচ্ছে ওমেগা এল, আর প্রতিঘাত মানে রোধ, সেখানে সবসময় হবে ওহম, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন।
নেক্সট কোয়েশ্চেন বলছে একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি দ্বারা প্রকাশিত হলে অর্ধচক্রের গড় মান হবে। অর্ধচক্রের গড় মান হবে 2I0 বাই পাই। এটা সূত্র ছিল 2I0 বাই পাই। অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন আই ইকুয়াল টু 10 সাইন 200 পাই টি মাইনাস পাই বাই 15 হলে তড়িৎ প্রবাহের শীর্ষমান কত? এই যেটা সামনে থাকে এটাকে বলা হয় শীর্ষমান, এটাকে বলা হয় শীর্ষমান। সুতরাং 10 অ্যাম্পিয়ার। অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি আবেশকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবর্তী তড়িৎ প্রবাহ পরিবর্তী তড়িৎচালক বল অপেক্ষা পাই বাই 2 দশাগুণে পিছিয়ে থাকে। আবেশক বলেছে, আবেশকের কেমন হতো না, আবেশকের এইখানে হতো আই আর এই দিকে হতো কি ই, তার মানে এটা পাই বাই 2। তাহলে পরবর্তী এখানে বলছে পরবর্তী তড়িৎ প্রবাহ পরবর্তী তড়িৎচালক বলের সাপেক্ষে পাই বাই 2 দশাগুণে পিছিয়ে থাকে। তাহলে পরিবর্তী তড়িৎচালক বল অপেক্ষা পাই বাই 2 দশাগুণে পিছিয়ে থাকে। সুতরাং অপশন মানে ইয়েটা ঠিক। আর পরিবর্তী প্রবাহের উৎসের কম্পাঙ্কের মান হ্রাস পেলে আবেশী প্রতিরোধ বৃদ্ধি পায়। তাহলে আবেশী প্রতিরোধ মানে ওমেগা এল ইকুয়াল টু আমরা কি জেড এটা জানি। তো এইখানে ওমেগার জায়গায় আমরা 2 পাই এন ইন্টু এল জেড। তো কম্পাঙ্ক যদি এনটা কমে যায় নিচের দিকে তাহলে জেডটা কি বাড়বে? জেডও কমবে। তো এইখানে যেহেতু পাশাপাশি রয়েছে সরল অনুপাতে, তার মানে আরটা হচ্ছে মিথ্যা। সুতরাং এ সঠিক কিন্তু আর সঠিক নয়। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এ সঠিক, আরটা সঠিক নয়। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন একটি এলসিআর শ্রেণী সংযোগে এল 400 ওহম আর 400 ওহম এল 100 মিলি হেনরি সি 1 মাইক্রোফ্যারাড এই সমবায়ে 25 সাইন 2000 টি ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলে বর্তনীর প্রতিরোধ কত? তো জেড ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। এটার মান কত? 400 স্কোয়ার। আচ্ছা ওমেগা এল কত হবে? ওমেগার মান হচ্ছে 2000, এল এর মান 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে মোট হবে কত? 200। আর 1 বাই ওমেগা সি, তাহলে 1 ওমেগা কত? 2000 আর সি এর মান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6। সুতরাং 10 টু দি পাওয়ার 3 বাই 2 তাহলে 1000 এইখানে হয়ে যাবে 500। তাহলে এইখানে 200 মাইনাস 500 এটা স্কোয়ার। তো মাইনাসটা ওখানে কি হয়ে যাবে না পজিটিভ হয়ে যাবে। হয়ে গেলে এটা কত আসবে? 400 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার। সুতরাং এটা হয়ে যাবে 2500 স্কোয়ার, মানে 2500 স্কোয়ার না শুধু 2500। তাহলে হবে 500, এই 5 50 হবে শুধু 50 ওহম। তাহলে বর্তনীর প্রতিরোধ কত? 50 ওহম। আর প্রবাহের শীর্ষ মান চেয়েছে, তাহলে শীর্ষ মান I0 ইকুয়াল টু কি? V0 বাই জেড। তাহলে V0 এর মান কত? 25 আর জেড এর মান কত? 50। সুতরাং 1 বাই 0.5 অ্যাম্পিয়ার। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন একটি আদর্শ চোখ কুণ্ডলী থাকা উচিত কি না নিম্ন রোধ আর উচ্চ আবেশাঙ্ক হওয়া উচিত। এটা তোমাদের চোখে গিয়ে দেখে নেবে। চোখ যে ছিল সেখানে নিম্ন রোধ ও উচ্চ আবেশাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি স্পন্দনশীল এলসি বর্তনীর ক্ষেত্রে ধারকের সর্বোচ্চ মান কিউ যখন মোট শক্তি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যে সমানভাবে বন্টিত থাকে তখন ধারকটির আধানের মান কত হবে? আচ্ছা ধারকটির আধান কত হবে এইটা চেয়েছে। তা আমরা আজকের দেখেছি ওমেগাটির মান কত আসতো? ওমেগাটির মান আসতো পাই বাই 4। ফার্স্টে থেকে যে এরকম একটা অঙ্ক আছে এলসি স্পন্দকে, সেখানে গেলে বুঝতে পারবে। তো কিউটি ইকুয়াল টু তাহলে কিউ 0 কস পাই বাই 4 এইরকম আসতো। এইবার কিউটির জায়গায় আমরা কি লিখতে পারবো? যখন সমভাবে বন্টিত হবে এইরকম তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যে তখন এই ওমেগাটির মান পাই বাই 4 হবে। আর আমরা কিউটির সমান ধরেছিলাম না কিউ 0 কস ওমেগাটি, ওইখানে জাস্ট মানটা বসানো হয়েছে। এইবার যে কোনো সময় টিতে তখন ইউ কত হতো? ইউ ই যদি নেওয়া যেত তার মানে হাফ কিউটি তার স্কোয়ার বাই সি। সুতরাং হাফ কিউ2 জায়গায় আমরা কি বসাতে পারবো? কিউ0 স্কোয়ার কস স্কোয়ার পাই বাই 4 আর নিচে সি। আর ইউ সর্বোচ্চ শক্তি মানে সবচেয়ে বেশি যে শক্তিটা ছিল সেটা কি ছিল? হাফ কিউ0 স্কোয়ার বাই সি। সুতরাং এটা হয়ে যাবে তাহলে ইউ ইন্টু কস স্কোয়ার পাই বাই 4 এটা। আচ্ছা এইটা না বসালে হবে, এইখানে যে কোনো সময় টি আছে সুতরাং এইটা কি হবে? কিউটি স্কোয়ার বাই সি। এবারে হাফ হাফ কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে কিউটি ইকুয়াল টু রুট ওভার কিউ0 স্কোয়ার কস স্কোয়ার পাই বাই 4। এখানটা এটা আসবে। আর কিউটির মান কত? কিউ0 এইখানটা মানটা বসাবো কিউ0, এখানটা কিউ0 আর এখানে 1 বাই রুট 2 তার স্কোয়ার আবার তার রুট। সুতরাং কিউ0 বাই রুট। এখানে সর্বোচ্চ আধান কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে, সুতরাং কিউ বাই রুট ইউ ই ইকুয়াল টু তাহলে এইটা আমরা যে কোনো সময় টিতে বসাবো। বসানোর পরে এই ওমেগাটির মানটা পাই বাই 4টা এইটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট। আর যে কোনো সময় টিতে এটা। আর কিউ0 মান কি? ক্যাপিটাল কিউ। সুতরাং অপশন বিটা রাইট অপশন হবে।
নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। মুখ্য কুণ্ডলী যদি 20 ভোল্ট এত হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত হয়, গৌণ কুণ্ডলীর আউটপুট কত হবে? তো এইটা আমরা জানি যে এন এস আর এন পি ইকুয়াল টু ই এস আর ইপি। সেকেন্ডারি কুণ্ডলী এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি তড়িৎচালক বল, আর এটা প্রাইমারি তড়িৎচালক বল, এদের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। মুখ্য কুণ্ডলী কত ভোল্ট হবে? ইপি 20, গৌণ কুণ্ডলীর আমরা ইএস টা বার করব, তাহলে 0 0 0 কাটলো, 5 10 50, তো ইএস ইকুয়াল টু 10 ইন্টু 20 সমান 200। তাহলে ইএস হচ্ছে 200 ভোল্ট, আর কোনো সময় কম্পাঙ্ক চেঞ্জ হয় না, সুতরাং 200 ভোল্ট 50 হার্জ। অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে পরবর্তী লাইন ভোল্টেজকে কমানো বা বাড়ানো হয়, ভোল্টেজ কমানো বাড়ানো হয় কার সাহায্যে? ট্রান্সফরমারের সাহায্যে। তো এইখানে পরবর্তী লাইন ভোল্টেজকে বাড়ানো বা কমানো হয়, এক হচ্ছে ট্রান্সফরমারের সাহায্যে, তাহলে এই একটা রয়েছে। স্টেপ আপ স্টেপ ডাউন, সুনির্দিষ্ট কম্পাঙ্কের সংকেত নির্বাচন করা হয় কার মাধ্যমে? এলসি স্পন্দকের মাধ্যমে। আর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় বৈদ্যুতিক ডায়নামোর সাহায্যে। আর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় বৈদ্যুতিক মোটরের সাহায্যে। সুতরাং 1 ডি, 2 সি, 3 এ, অপশন বি ইজ দ্য রাইট অপশন হচ্ছে, মিলে যাচ্ছে, সেই জন্য অপশন ডিটা। তো এই পর্যন্ত পুরো শেষ হয়ে গিয়েছে তোমাদের পরিবর্তী প্রবাহ। এরপরে আমি নিয়ে আসবো ভিডিও এর উপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর, ওতে দুটো ভিডিও আনলে পুরোপুরি শেষ হয়ে যাবে। এবং এই ভিডিওটি যদি মানে অ্যাকচুয়াল তোমার বন্ধু বান্ধব যে সার্কেল রয়েছে তাদের মধ্যে সেন্ড করে দিও, যাতে তারা রায়মার্টিন করতে না কোনো প্রবলেম ফেস করে। এবং আর সবগুলো যেসব টপিকগুলো তোমরা ভিডিও দেখতে চাও, আর সব যে অন্যান্য টপিকগুলোর নিচে দেওয়ার ডেসক্রিপশনে সব কোটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর এর পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই ডেসক্রিপশন থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।